আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সিদা নিয়ে ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে টমেটো সস তৈরি করে ঘরোয়া পদ্ধতিতে। তো আমি এখন টমেটো নিচ্ছি, এখানে 2 কেজির মতো টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি। একদম পরিষ্কার করে ধুয়ে নেবেন। আমি পরিষ্কার করে ধুয়ে নিতেছি ভালোভাবে, একদম বোটা বোটা ফেলে তারপরে ধুয়ে নেবেন। ধোয়ার পর আমি এগুলো কাটতে নিয়ে যাব। আপনাদের এটা খেয়ে দেখাইতেছি, আমি খাইতেছি, খায়া দেখাইতেছি। তো সেই স্বাদ। এখন আমি কাটতে বসতেছি। দেখছেন কীভাবে কাটতেছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা যেভাবে মোটা পারলে মোটা করবেন, ছোটো পারলে ছোটো, বড়ো পারলে বড়ো। আমি এইভাবেই কাটছি, আমি পরিমাণ সাইজ মতো কাটছি। এগুলো সিদ্ধ দিলে মনে করেন আপনি যদি আলাম দেন, আলামটাও সিদ্ধ হবে, কিন্তু আলামটা অতটা ভালো হয় না। এটার জন্য আমি পিস পিস করে দিছি। পিস পিস করে কাটার পরে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ দিব। তার আগে আমার সবগুলো কাইটা নিতে হবে। দেখছেন কীভাবে কাটতেছি, রস টপ টপ করে পড়তেছে। এই সিজনে টমেটো খুব ভাল লাগে। তো আমার এটার জন্য এই দেখেন, এখন আমি এটা সিদ্ধ দিলাম। তো এটার জন্য আমার লাগবে হলো তেঁতুল, চিনি, তারপর হলো লবণ, কাঁচামরিচ, ধনেপাতা। আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিছি, কারণ আমি তো টমেটোর কালার দিই নাই। আপনারা চাইলে টমেটোর রং আনতে পারেন। তো আমি এখন ব্লেন্ডার করব সবগুলো অ্যাড করে, কাঁচামরিচ, তারপরে ধনেপাতা আর হলো টমেটো সিদ্ধ করা। তো ওগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে ভালোভাবে, দেখছেন কীভাবে ফেটে নিছি। আপনারা ছাইকা নিয়েন, আমিও ছাইকা নিছিলাম, ওটা দেখাই নাই। ছাইকা নিবেন। তারপরে যে দেখেন 100 গ্রাম তেঁতুল, 2 কেজি সসে 2 কেজি টমেটোর ভিতরে 100 গ্রাম তেঁতুল। আপনারা বেশি টক খাইলে আরও দিবেন। তো আমি এখানে পানি দিয়ে তেঁতুলটা নিছি। তো আমি এটাকে ভালোভাবে একদম কষলায় একদম তেঁতুলগুলারে ছ্যাঁতো করে ফেলুম। করার পরে বিচিগুলো আমি ফেলে দিমু, আর রসগুলারে আমি টমেটোর দিমু। তো আরেকটা কথা, আপনারা চিনি বেশি, মিষ্টি যদি খান বেশি, তাহলে আপনারা চিনি দিবেন বেশি। আমি আমার পরিমাণ মতো চিনি দিছি। তো আমি এখন চুলায় বসায় দিছি, এখানে আমি চিনি দিয়ে দিব। যে যতটুকু খাবেন চিনি অতটুকু দিবেন, বেশি দিতে চাইবেন না। আর বাকি তেঁতুলগুলো আমি 100 গ্রাম তেঁতুল রাখছিলাম, এই তেঁতুল দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর এটা নাড়তে হয়, এটা নইলে নিচে দিয়ে লাইগা যায়। তো এটা সবসময় খেয়াল রাখবেন, সবাই ভালোভাবে নাড়াচাড়া দিবেন। আমার কিন্তু প্রায় বেশিরভাগ সস তৈরি হয়ে গেছে, শুধু এখানে আমি ভালোভাবে এটাকে আঁচ করব, তাহলেই আমার সস তৈরি। আমি কিন্তু এখানে কোনো কালার অ্যাড করি নাই, বাহিরের কোনো ভেজাল জাতীয় জিনিস আমি অ্যাড করি নাই। এখানে রং না, কালার না। আপনারা চাইলে ফুড কালার আইনা তারপরে দিতে পারেন। আমি ফুড কালার দিই নাই। ফুড কালারটা দিলে অবশ্য একদম লোকদের মতোই হইতো টমেটো সস। আমি তো ফুড কালার দিইনি, দেখা ঘরোয়া কালার। তো আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিছিলাম যাতে ঝাল হয়। কাঁচামরিচ দিছি বেশি করে। আর হ্যাঁ, যদি যে ঝাল বেশি খান তারা করবেন কি, নাগামরিচ দিবেন। ওইটা তার বেশি ঝাল হয়, ভালো লাগে, টেস্টি লাগে। দেখছেন কীভাবে বলা হইতেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।